পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর কেন প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর এই কারণে 6,40,000 টাকা মানে 64 জন পড়ুয়া তাদের 6,40,000 টাকা কোথায় গেল? এফআইআর করলেন কে? ডিআই। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। কি খবর রয়েছে এখনো পর্যন্ত, তাদের কাছ থেকে কি জানার চেষ্টা করা হচ্ছে সুজিত? দেখো, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরোচ্ছে এবং অয়ন যেটা জানা যাচ্ছে 4টি স্কুলের প্রধান শিক্ষক নয়, একই সঙ্গে আরো 14টি স্কুলের হদিশ পাওয়া গেছে, অর্থাৎ 18টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেই এফআইআর আজকের মধ্যে হয়ে যাবে। তার মধ্যে 4 জনের নামে এফআইআর হয়ে গেছে, কারণ কর্তব্যে গাফিলতি এবং এই যে ঘটনা, এই মারাত্মক ঘটনা যেখানে কিনা বাংলা দর্শকদেরকে জানাই, তুমি যেটা আপডেট দিলে 18টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হতে চলেছে, এফআইআর করা হচ্ছে। 18টি স্কুল, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই 18টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হতে চলেছে। ইতিমধ্যেই 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর। হ্যাঁ সুজিত। দেখো, গোটা বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, জেলা শিক্ষা দপ্তর এবং রাজ্য প্রশাসন। কিন্তু যখনই টোকা মেরেছে তখন দেখা যাচ্ছে আরও বেরোচ্ছে বা সামনে। 4টে স্কুল থেকে 18টিতে বলা যায় যে দেখা যাচ্ছে 18টি স্কুলের গড়বড়, অর্থাৎ নন্দীগ্রাম থেকে মহিষাদল, নন্দকুমার থেকে চণ্ডীপুর, কোনো জায়গার স্কুলে ফাঁকা নেই এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব জায়গায় দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে যুক্ত রয়েছে এবং সেই যে যুক্ত থাকা স্কুল কর্তৃপক্ষকে কিন্তু দায়ী করছে। কোনো স্কুলে আবার দেখা যাচ্ছে অভিযুক্ত প্রধান শিক্ষকরা তারা আজকে স্কুলে আসেননি। আমাদের যারা সহকর্মী সবাই কিন্তু বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যাচ্ছে সহকারী প্রধান শিক্ষক আছে, তিনি কিন্তু ঘটনা ভৎসনা করছেন, তিনি লজ্জিত হচ্ছেন। তাহলে তো প্রধান শিক্ষকরা গেলেন কোথায়? তাদের বিরুদ্ধে না আরো স্কুল পড়ুয়ার সংখ্যা বাড়বে এবং টাকার পরিমাণও বাড়বে। একেবারে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং অয়ন, তুমি ঠিকই বললে, সংখ্যাটা হু করে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং জেলা শাসক স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কাউকেই কিন্তু রেয়াত করা হবে না, অর্থাৎ কিনা যে তদন্তে উঠে আসছে যেসব তথ্য তা যদি সব ঠিকঠাক থাকে, তা যদি জানা যায়, সকলের বিরুদ্ধেই কিন্তু এফআইআর হবে এবং ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ সেটা রাজ্য প্রশাসন যে দিয়েছে সেটাও জানাচ্ছে জেলা প্রশাসন। তদবির আজকে সব কাজ ফেলে একেবারে অয়ন দেখা যাচ্ছে জেলা শিক্ষা দপ্তরে একটা যেন তোলপাড় শুরু হয়েছে। দেখা যাক, তোলপাড় তো হবে বটেই। এত এত লক্ষ লক্ষ টাকা কি তদন্তে উঠে আসে? একটা একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়ার জন্য সরকার দেয় 10,000 টাকা করে, সেখানেই এই অবস্থা। সাইবার হ্যাকিং বা অন্যান্য যে ব্যাপারগুলো, সেরকম কোনো একটি ঘটনাতে আমাদের যে ছাত্রছাত্রী বেশ কিছু মানে 19 জন তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি এরকম দুর্ঘটনা ঘটেছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রশাসনিক লেভেলে, থানাতে, ডিআই অফিসে আমরা জানিয়েছি। যেহেতু ব্যাপারটা প্রশাসনিক লেভেলে চলে গেছে, প্রশাসনই চেষ্টা করছে। এরকম কোনো ব্যাপার নেই যে স্কুল আত্মসাৎ করেছে বা মানে স্কুলের কোনো ব্যাড ইন্টেনশন রয়েছে, তা নয়।